গাজা তুফাপাড়ায় বিরাজ করছে অমানবিক বীভৎসতা। ইসরায়েলের শেষ জিম্মি রান গভীলির মরদেহ উদ্ধারে বিশাল সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লাশ উদ্ধারে ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও রোবটের মতো প্রযুক্তি। মরদেহ উদ্ধারের পর একে ইসরায়েলি প্রধানমন্ত্রী বড় সাফল্য হিসেবে দেখছেন, কিন্তু যেখানে গভীলির দেহাবশেষ সাবধানে বের করা হয়েছিল সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরে এক ভিন্ন ভয়াবহ বাস্তবতা রয়ে গেছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে গঠন করা কমিটি বলছে ধ্বংসস্তূপের নিচে পৌঁছে গিয়েছে 10,000-এরও বেশি ফিলিস্তিনির মরদেহ, যাদের উদ্ধারে নেই কোনো ফরেনসিক টিম, নেই কোনো আধুনিক প্রযুক্তি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। গভীলির দেহাবশেষ ইসরায়েলে মর্যাদাপূর্ণভাবে দাফনের জন্য বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল, তবে ফিলিস্তিনিদের মৃতদেহ বুলডোজারে বালি দিয়ে পুনরায় চাপা দেয়া হয়েছে। অন্যদিকে তছনছ করে রেখে যাওয়া স্বজনদের শেষ স্মৃতি উদ্ধারে গেলে ইসরায়েলি গুলি বর্ষণে ফের নিহত হন আরও 4 বেসামরিক নাগরিক। উদ্ধার কমিটির মুখপাত্র আলা আল দিন আল আকলুক একে মারাত্মক অবিচার হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আরও জানান, উদ্ধারের জন্য প্রয়োজনীয় ভারী সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না দখলদাররা। গেল বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি মৃত্যুর মিছিল। এক পক্ষের কাছে মৃত্যু মানে রাষ্ট্রীয় শোক, আর অন্য পক্ষের কাছে তা কেবলই সংখ্যা। এই মানবিক বৈষম্যই এখন গাজার প্রতিদিনের নিষ্ঠুর বাস্তবতা। নিউজ ডেস্ক, দেশ টিভি।